সঞ্জয় বন একটা খুবই সুন্দর জঙ্গল ছিল। এখানে অনেক বড় বড় সবুজ গাছ, পাহাড় আর পুকুর ছিল। সেই পুকুরে কিছু হাঁসের দল থাকতো, আর সব পশুরা সেই পুকুরে জল খেতে আসতো। সেই পুকুরে ডাক আর ড্রেক নামের একটা জোড়া ছিল। একদিন ড্রেক পুকুরের পাশে তাদের বাসায় দুটো ডিম দেয়। ডাক আর ড্রেক তাদের দুটো ডিম দেখে খুব খুশি ছিল। ওরা তাদের খুব যত্ন করা শুরু করে। পুকুরের কিছুটা দূরে একটা সাপ তার গর্তে থাকতো, আর ওখান থেকে ও সবার উপর নজর রাখতো। যখন সাপের নজর ওই বাসায় রাখা ডিমের উপর পড়ে, তো ও খুশি হয়ে যায়। আরে বাহ, কি বড় বড় ডিম রে! যদি এটা আমি খাবার সুযোগ পাই, মজা এসে যাবে। একবার দুজন খালি এখান থেকে যাক। যখন সন্ধে হয়ে যায়, তো পুকুর পাড়ে এক ঈগল আসে জল খেতে। তারপর সেই হাঁসের দল আসে। আরে ডাক আর ড্রেক, এটা কি তোমাদের ডিম? হ্যাঁ, আজ সকালেই তো পেরেছি। ও, এই জন্যই সকাল থেকে তোমরা পুকুরে কোথাও দেখা দিলে না। হ্যাঁ, তাই সকাল থেকে এদের দেখাশোনা করছিলাম। তার মানে দুপুর থেকে কিচ্ছু খাওনি? এখনো কি খিদে পাচ্ছে না? না, এখন তো খিদে খুব পাচ্ছে, কিন্তু এই ডিমগুলোকে ছেড়ে কি করে যাই? তুমি চিন্তা করো না, এখানে কিচ্ছু হবে না। আমরা সন্ধে হওয়ার আগে খেয়ে দিয়ে এখানে চলেই আসবো। এটা বলে দুজনে ডিমগুলোকে এমনি রেখে দলের সাথে চলে যায়। সাপ নিজের জায়গায় লুকিয়ে ওদের কথা শুনছিল, আর এই সুযোগই ছিল যখন ওরা ডিম ছেড়ে চলে যাবে। ওদের দূরে চলে যেতেই সাপ খুশি হয়ে যায়, মুখে হাসি আর চোখে লোভ নিয়ে ওই ডিমগুলোর কাছে যায়। আরে বাহ, কত সুস্বাদু আর বড় ডিম! বলে নিজে হাঁ করে একটা ডিম খেয়ে ফেলে। আহা, আজ তো লটারি লেগে গেল ভাই। এটা বলে ও দ্বিতীয় ডিমটার উপরও হামলা করে আর সেটাও খেয়ে নেয়। বাহ, মজা এসে গেল আজ তো। এখন আমি শিগগিরই গিয়ে নিজের গর্তে ঢুকে পড়ি। কেউ যদি দেখে নিল, কালকের বন্দোবস্তটা হবে না। বলে নিজের গর্তের দিকে চলে যায় আর গিয়ে শুয়ে পড়ে। যখন ডাক আর ড্রেক সেই দলকে বিদায় জানিয়ে নিজেদের বাসায় ফিরে আসে, তো নিজেদের বাসাকে খালি দেখে আশ্চর্য হয়ে যায়। আরে, আমাদের ডিম কোথায় গেল? ওদের তো আমাদের দল ছাড়া কেউ দেখেওনি। তাহলে ওদের কে নিয়ে গেল? শুনে ডাক কিছু ভাবলো আর বলল, আমাদের এই ব্যাপারটা জানার জন্য উপায় বার করতে হবে। শোনো। তারপর ডাক ড্রেককে একটা আইডিয়া দেয়। পরের সকালে ড্রেক আবার দুটো ডিম দেয়, আর সারাদিন ওই ডিমকে পাহারাও দেয়। আর সন্ধে হওয়ার আগেই ডাক বলল, ড্রেক, আমার খুব খিদে পেয়েছে, চলো কিছু খেয়ে আসি। কিন্তু এই ডিমগুলোকে আমরা একলা কিভাবে ফেলে রেখে যাই? যদি কালকের মতো কেউ নিয়ে যায় এদের? একটা উপায় আছে। বলে ডাক নিজের মুখে কিছু ঘাস নিয়ে আসে, আর ঘাসগুলোকে দিয়ে ডিমগুলো ঢেকে দেয়। হ্যাঁ, এখন ডিমগুলো কেউ দেখতে পারবে না। এটা ছেড়ে আমরা নিশ্চিন্তে যেতে পারবো। এটা দেখে ড্রেকও খুব খুশি হয়, আর তারপর দুজনে নিশ্চিন্ত হয়ে চলে যায়। আরে পাগল ভাবছে এরকম করে আমার বুদ্ধি থেকে বাঁচতে পারবে? এখন তো আমাকে সন্ধে অবধি অপেক্ষাও করতে হবে না। এরকম বলে ও নিজের গর্ত থেকে বেরিয়ে আসে আর বাসার দিকে এগিয়ে যায়। এদিকে ডাক আর ড্রেক পুকুরের পাশে লুকিয়ে ডিমের উপর নজর রাখছিল, কিন্তু সাপকে দেখতেই ওরা ভয় পেয়ে যায়। কিন্তু ওদের কিছু ভাবার আগেই সাপ ওদের দুটো ডিমকেই খেয়ে ফেললো, আর খুশি হয়ে নিজের গর্তে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ল।
ডাক আর ড্রেক যতক্ষণে নিজেদের বাসায় ফিরল ততক্ষণে সাপ ডিম খেয়ে চলে গিয়েছিল। এই সাপ তো আমাদের ডিমগুলো রোজ এভাবে খাচ্ছে, এর মানে তো আমরা কখনো আমাদের বাচ্চাদের মুখ দেখতে পাবো না। শুনে ডাক চিন্তায় পড়ে গেল, আর তখনই ওর নজর ঈগলের ওপর গেল, যে পুকুর পাড়ে জল খাচ্ছিল। ঘাবড়িও না, এর থেকে ছাড়া পাওয়ানোর জন্য আছে, আমাদের সাহায্য করার জন্যে। ডাক ঈগলকে বলল, আরে ঈগল, আমাদের আওয়াজ তুমি শুনতে পারো? হ্যাঁ, কেন না, বলো ডাক। ডাক ওকে ওদের ডিম আর সাপের ব্যাপারে সব বলে দিল। আর সাপের কাণ্ড কারখানা দেখে ঈগল রেগে বলল, সাপ তো এমনিতেও আমার পছন্দের খাবার, আমি ওকে ওর সঠিক জায়গায় পৌঁছে দেব। তারপরে দুজনে মিলে ঈগলের সঙ্গে প্ল্যান বানায়। পরের দিন আবার ড্রেক 2টো ডিম পাড়ে, আর তখনও সাপ তাদের উপর নজর রাখছিল। আমার মনে হয় কোনো জানোয়ার আমাদের বাসার ঘাস খেতে গিয়ে ডিমটাও খায়, তাই জন্যে আজকে আমরা এরামই রেখে দিয়ে চলে যাব। শুনে সাপ হাসতে লাগলো আর বলল, তুমি ঢেকে যাও বা এলো করে যাও, আমার হাত থেকে বাঁচতে পারবে না। ডাক আর ড্রেক ডিমগুলোকে এমনি রেখে চলে গেল, আর সেখানে লুকিয়ে গেল যেখানে আগের বার লুকিয়েছিল। ওদের প্ল্যান অনুযায়ী ঈগল পাশেরই একটা গাছে লুকিয়েছিল। এখনই আসছি আমার সুস্বাদু ডিম। এটা বলে সাপ নিজের গর্ত থেকে বেরোয় আর ডিমের দিকে এগিয়ে যায়। যেই ও ডিমের কাছে পৌঁছালো, তো ঈগল দ্রুত তেড়ে এসে ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। সাপ ডিম খাওয়ার জন্য যেই ওর মুখ খুলল, ঈগল ওকে ধরে ফেলল। ঈগল নিজের ঠোঁটে ওর ঘাড় কামড়ে ধরে ওকে দূরে উড়িয়ে নিয়ে গেল। আরে ছাড় আমাকে, আমাকে ছেড়ে দে। আরে বাপরে, আরে ছাড় রে। এটা শুনে ঈগল খুব খুশি হলো আর উড়তে লাগলো। অনেকক্ষণ ওড়ার পর ও একটা পাহাড়ে গিয়ে থামলো। সেখানে আরো 2টো ঈগল অপেক্ষা করছিল। ঈগল যেই সাপটাকে ছেড়ে দিল, বাকি ঈগল তখনই ওকে ঠোঁট দিয়ে মেরে মেরে হামলা করলো, যার ফলে ও আধমরা হয়ে গেল। এখন 3টে ঈগল মিলে ওর শিকার করলো আর ওকে মেরে ফেললো। এদিকে ডাক আর ড্রেক নিজেদের ডিমকে সুরক্ষিত দেখে খুব খুশি হলো, আর মনে মনে ঈগলকে ধন্যবাদ জানায়। কিছুদিনের মধ্যে সেই ডিম থেকে বাচ্চা বেরোয়, আর তারপর ডাক আর ড্রেক খুশি খুশি ওদের জীবন যাপন করতে লাগে।